वो निकला गड्डी लेके হেলমেট छोड़ গাই। বাইক কিনছি 16 তারিখে, এপ্রিলের 16 তারিখে। আমার ওয়াইফ কিন্তু এখনো জানে না। তো আমার ওয়াইফ মোটামুটি কনফিডেন্ট যে আমাকে কখনো বাইক দেওয়া হবে না বা আমার বাইক হবে না। একবারে মগবাজার জায়গা, হুদাই রোদের মধ্যে দাঁড়ায় লাভ নাই। আগে তো সার্ভিসে দিব, তারপরে অন্য কাজ। ও বলছে যে নিজেদের বাইক না হলে উঠবো না। ঈশান, আমরা এই যে রওনা দিয়ে দিচ্ছি, বুঝছিস? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, সহি সালামতে আছেন। আর ঘড়িতে এখন সময় 10টা 10। যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে, এটার আজকে প্রথম সার্ভিস। সো চলেন যাই, দেখি আজকে কি কি সার্ভিস করানো যায়, কি করাচ্ছি সব দেখাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমার রাইডিং পার্টনার স্যাডি কাকা, চলেন। নাইম তো গেছিল হচ্ছে ঢাকার বাইরে, গতকালকে রাত্রে রওনা দিয়ে সকালে আজকে পৌঁছাইছে। আর সার্ভিসে নিয়ে যাচ্ছি আজকে। তো ওরে বললাম যে তুই রেস্ট নে, সার্ভিসটা করাই নিয়েছি। তো ও বলতেছে না ভাই, আপনার সাথে থাকবো, দেখবো। আর প্রথম বাইক কীরকম কি হয় না হয়, তো এটা আসলে একটা অন্যরকম ফিল। যার আসলে যান মানে যার বাইক, তার কাছে এই ফিলটা একটু অন্যরকম বলতেছি, কারণ মানে এটা মানে একটা ভালোবাসা কাজ করে ভাই। প্রথম বাইকের প্রথম সার্ভিসিং। চলেন যাই, দেখি কি কি কাজ করাই আজকে বাইকের। তবে নাইমের সাথে কথা বলে কিছু জিনিস একটু মানে এনশিওর করছি। সেটা হচ্ছে যে আপনার সামনের যে হেডলাইটটা, এটার আলোটা খুবই কম। স্যাডিকার যে ভার্সনটা, কার্বোরেটর ভার্সন, ওইটাতে আপনার হেডলাইটের আলোটা সামনে ফ্রন্টে অনেক মানে ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায়। আর এই বাইকটার হেডলাইটটা হচ্ছে আপনার নিচের দিকে নামানো, যেই কারণে হচ্ছে আপনার বিশেষ করে রাতের বেলা দেখতে খুব অসুবিধা হয়। সো দেখি এটা অ্যাডজাস্ট করানো যায় কি না। আর হ্যান্ডেল, বল রেসার এগুলো তো চেক টেক করবেই। ও হ্যাঁ, মোবিল ডেন দিব। ও নতুন বাইক নেওয়ার পর আর মোবিল চেঞ্জ করা হয়নি। 400-500 কিলোর আশেপাশে মনে একটা মোবিল চেঞ্জ করা হয়েছে। আর এখন ফার্স্ট সার্ভিসে নিয়ে যাচ্ছি, সো এটারে হচ্ছে মোবিল ডেন দিব। ভাই একটা জিনিস মাথায় রেখেন, ইঞ্জিনের মোবিল এটা কিন্তু বাইকের প্রাণ। যে দেখি সুজুকি সার্ভিস সেন্টারে আমরা কিরকম সার্ভিস পাচ্ছি আর তারা কিভাবে কাজ করতেছে সবকিছু আপনাদের কাছে দেখাবো। সো চলেন, আমাদের গন্তব্য মিরপুর টু মগবাজার। স্যার পিছনে দেখাও, নাইম বাইরে একটু দেখাও। নাইম বাইরে ও দেখাচ্ছ? আচ্ছা, নাইম হচ্ছে সাজি কাকার বাইক চালাচ্ছে, আমি নাইমেরটা চালাচ্ছি। আমরা অলমোস্ট চলে আসছি। আর এই তো সুজুকি সার্ভিস সেন্টার। এটা কি সোনারগাঁও মোটরসেরি? হ্যাঁ, সোনারগাঁও মোটরসেরি। এটা কোন দিক দিয়ে উঠাবো ভাই? এখান দিয়ে। কেমন লাগতেছে তোমার ফার্স্ট সার্ভিস? তোমার না, মানে তোমার বাইকের আর কি। আজকে ফিলিং বিহেভিয়ার 850 প্লাস মনে হয়। বাইকের প্রবলেম এরকম কিছু নাই। হেডলাইটের যে বিনটা ওটা লো, আমি জাস্ট একটু উপরে করবো। আর আমার কাছে মনে হচ্ছে এজ এ বিগিনার একটু হ্যান্ডেলটা চেক করলে ভালো হয়। হ্যান্ডেলটার অ্যাডজাস্টমেন্ট আর বল রেসার। এই তো চলতেছে বাইক সার্ভিসিং। আর যারা হচ্ছে বাইক সার্ভিসিং করতে আসবেন, তারা অবশ্যই যেই সমস্যাগুলো নিজে ফেস করবেন সেগুলো তো বলবেনই সমাধান করার জন্য। আর সার্ভিসিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার বাইকের হচ্ছে এয়ার ফিল্টার, তারপর হচ্ছে চেইন লুপ দেওয়া, প্লাস হচ্ছে ময়লা পরিষ্কার করে দেওয়া, পাশাপাশি হচ্ছে আপনার ব্রেকগুলো চেক করা, মানে টুকটাক যাবতীয়, তারপর হচ্ছে হ্যান্ডেলের সাসপেনশন যা যা আছে চেষ্টা করবেন যেন সামনে থেকে এগুলো দেখে মানে নিজের বাইক তো ভাই বুঝে নেওয়ার জন্য আর কি, যে ঠিক আছে। আমাদের বাইকের কাজ শেষ। এখন নাইম হচ্ছে বাইক চালাবে, আমি পিলিয়ন হিসেবে একটু বসবো পিছনে। আর বাইকের কাজ তো মোটামুটি সবই করানো হয়েছে। হ্যান্ডেল বারের একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা একটু রাইট সাইডটা একটু নিচের দিকে ছিল, যেটা হচ্ছে অ্যাডজাস্ট করে দিচ্ছে, একটু উপরে উঠাই দিচ্ছে হালকা। আপাতত চলতেছে। আর এই তো টুকটাক কাজ যেগুলো করাইলাম সেগুলো তো বললামই, দেখালাম। আর নতুন বাইকের বেসিক্যালি খুব বেশি কাজ থাকে না আসলে, মোবিল ডেন আর একটু রেগুলার চেক আপ। আমরা এখন যাচ্ছি হচ্ছে সারপ্রাইজ দিতে। আসছিলাম একটু টিসিতে, নাইমরা এসে পড়ছে অলরেডি।
তো আমরা আগে যাই, তারপর দেখি কি অবস্থা। তার আগে একটু বের করে নিই। ওই যে মেন ভাইকে পাওয়া গেছে। কি অবস্থা? ও ভাই তো ঘুরতে গেছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো? ও কাকা একটু ঘুরতে গেছে। ইয়ে কর, তুই না টিউশনে বাইক চালাতে গেছিলি, বাইকটা একটু চালা। এনদের রাউন্ড দে, একটা সমস্যা নেই। যা যা রাউন্ড দিয়ে আয়, এই যে দিকটা ঘুরে আয়। ওরে বসায় একটা উড়াল দিল। চালানি দিলে যে মানে বিশ্বাসযোগ্য যে জীবনে জিনিস চালায় নাই। এখানেই বসে বসে অপেক্ষা করি। One eternity later. ও রে আসছে, ওই যে আসছে। কি অবস্থা, কেসা লাগা? আর নামার দরকার আছে, আমরা তো চলে যাবো। পেপারস গুলো রাখ। আসলে ভাই ঘটনা হচ্ছে যে এফজেড যে এতদিন ছিল হ্যাঁ, এরা নিয়ে উঠতে পারি নাই। আর তুষারেরও এই যে আমার নিজের বাইক হয়েছে, ঘুরবি। ও বলছে যে নিজেদের বাইক না হইলে উঠবো না। তিশা নো, হেলমেট রাখো। ওটা আমাদের কাগজ আছে, কাগজ দিয়ে দিতে ও, আজকে যে সার্ভিস ছিল, ফার্স্ট সার্ভিস ছিল। ছিল এখন সব দিন 1 মাস ধরে, 1 মাস ধরে, 1 মাস ধরে না বলে রাখছে। बड़ा हरामी हो बेटा। এপ্রিলে 16 তারিখে নিচ্ছি, আজকে ফার্স্ট সার্ভিসিং এর ডেট ছিল, এজন্য সকালবেলা বেরিয়ে ঠিক আছে, আমরাও মুভ করবো। সাবধানে চালাইস, দেখাবো ইনশাল্লাহ। ওকে আপু, ইনশাল্লাহ যাবো না, ইনশাল্লাহ। হ্যাঁ আসবো না, বাবিকে বাবুকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখাবেন ইনশাল্লাহ।